মুসলমান ভাইয়েরা রে আমার, বাচ্চার মা মনে করতেছে হায় হায় আমার বাচ্চা তো এখন হযরত খুবাইবের হাতে, আর খুবাইবের হাতে না জানি আমার বাচ্চাকে হত্যা করে ফেলে। এটা হযরত খুবাইব বুঝছে যে মা এই ধারণা করতেছে। হযরত খুবাইব ডাক দিয়া বলে, রে মা, আমাদের ইসলাম এই শিক্ষা দেয় না যে কোনো বিশ্বাসঘাতকতা আমরা করব, প্রতারণা আমরা করব, ইসলাম শিক্ষা দেয় না। নির্ভয়ে থাকো, তোমার বাচ্চা আমার কাছে নিরাপদ। আমি নিরাপরাধ শিশু বাচ্চাকে কেন হত্যা করব? আমি কোনো হত্যা করব না, কোনো টেনশন করো না, কোনো টেনশন করো না। হযরত খুবাইব শিশু বাচ্চাকে ছেড়ে দেয়। তখন ওই মহিলাটা বলে, এরকম বন্দি আমি কখনোই দেখি নাই। ওই কেমন বন্দি? মক্কার কাফেররা তখন দেখে হযরত খুবাইবের সামনে তাজা তাজা আঙ্গুর পড়ে আছে। সুবহানাল্লাহ, তাজা তাজা আঙ্গুর পড়ে আছে, যেই সময়তে আঙ্গুরের সিজন না। ওই এটা কেমন কেমন তার সামনে আঙ্গুর কোথা থেকে আসলো? কারণ আল্লাহ পাক হযরত খুবাইবের খাবারের জন্য আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা করে দিয়েছিলেন, জান্নাতি খাবার প্রেরণ করেছিলেন, যাতে করে আমার সাহাবী না খেয়ে থাকে না। আমার সাহাবী না খেয়ে থাকবে এটা হতে পারে না। আল্লাহ তাআলা কুদরতিভাবে হযরত খুবাইবের সামনে আঙ্গুর প্রেরণ করেছে। তাজা তাজা আঙ্গুর দেখে মহিলাটা বলে, কেমন এই দৃশ্য কখনোই আমরা দেখি নাই। এটা তো এখন আঙ্গুরের সিজন নয়, আঙ্গুর কোথা থেকে আসে? হযরত খুবাইব মুসকে মুসকে হাসে। হযরত খুবাইবকে যখন হত্যা করা হবে, হযরত খুবাইব বলতেছে, হে মক্কার কাফেররা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় তোমরা দিবা, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হযরত খুবাইব নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পরে মক্কার কাফেরদেরকে বলতেছে, শুনে নাও, শুনে নাও, তোমরা যদি ধারণা না করতা যে মৃত্যুর ভয়ে হযরত খুবাইব নামাজে দাঁড়ায় লম্বা লম্বা নামাজ পড়ে, তাহলে শুনে নাও, শুনে নাও, আমি খুবাইব আরো সময় নামাজের মধ্যে দিতাম। আমি যখন সিজদায় যাই তখন আমার মনে হয় আমি আমার রবের সাথে কথা বলি। নামাজের মধ্যে যখন দাঁড়াই তখন দুনিয়াতে আমার আর কোনো কিছুই লাগে না। কিন্তু তোমরা বদধারণা করবা যে খুবাইব মরণ থেকে বাঁচার জন্য নামাজ লম্বা করতেছে, এই জন্য আমি নামাজ থেকে অতি দ্রুতই শেষ করলাম। শেষ করার পরে হযরত খুবাইবকে শুলের মধ্যে চড়ানো হয়েছে। শুলে চড়ানোর পরে শুলের উপরে চড়াইয়া হযরত খুবাইবকে শহীদ করা হয়েছে। যখন এই হযরত খুবাইবকে শহীদ করা হয়েছে, সাথে সাথে হযরত জিবরিল আমিনের মাধ্যমে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর রাসূলের কাছে সংবাদ দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুবাইব নাই, এই মুহূর্তে খুবাইবকে শহীদ করা হলো। রাসূল চোখের পানিগুলো ছেড়ে দেয়। মজলিসের মধ্যে আমার নবী, আপনার নবী বসা। তখন আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কে আছে যে হযরত খুবাইবের লাশটা আমার কাছে নিয়ে এসে দিতে পারবে? তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। কে আছে? আমার খুবাইবের লাশটা শুলের উপরে চড়ানো আছে, আমার খুবাইবকে শুলের উপরে চড়াইয়া শহীদ করা হয়েছে। তোমাদের মধ্যে কে আছে আমার কাছে খুবাইবের লাশটা নিয়ে আসবে? এই মুহূর্তে 2 জন সাহাবী সাথে সাথে মজলিস থেকে উঠে মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিয়েছে। কিতাবের ভিতরে লেখে 40 দিন পর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আরেকজন সাহাবী যারা মদিনা থেকে আসছেন, শুলের থেকে মানে হযরত খুবাইবের লাশটা নামাইছে। কিতাবের ভিতরে লেখে সাহাবীরা যখন হযরত খুবাইবের কাছে গেছে, তখন খুবাইবের শরীর থেকে মনে হইতেছে এই মুহূর্তে এখনই তার ইন্তেকাল হয়েছে। আর খুবাইবের শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। খুবাইবের শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়। সাহাবীরা যেই মাত্র খুবাইবের লাশ নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়েছে,
মক্কার কাফেররা এটা টের পেয়েছে, সাথে সাথে তাদেরকে ধাওয়া করেছে, ধর খুবাইবের লাশ মদিনায় নিতে দেব না আমরা। কিতাবের ভিতরে লেখে, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ধাওয়া করতে করতে যখন একদম কাছে চলে গেছে, সাহাবী হযরত খুবাইবের লাশটাকে ঘোড়ার পিঠ থেকে জমিনের মধ্যে ফেলে দিছে, জমিনের মধ্যে ফেলে দিছে যাতে করে ধরতে না পারে। কিতাবের ভিতরে লেখে, ঘটনায় সিরাতের কিতাবের ভিতরে আসছে, যে মাত্র জমিনের মধ্যে হযরত খুবাইবের লাশটা পড়েছে, সাথে সাথে জমিন হযরত খুবাইবের লাশটাকে জমিনের মধ্যে গ্রাস করে নিয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে জমিনের নিচে লাশ চলে গেছে, ধরতে দেয় নাই কোন কাফের বেইজ্জতি করে। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার জন্য তাদের জীবনটা বিলায়া দেয়, তাদের জিন্দেগিটা, তাদের জীবনটা বিলায়া দেয়। জীবনের মায়া করে না, কোনো কিছুই করে না, তাদের কাছে শুধু জান্নাত আর জান্নাত, তাদের কাছে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি, তাদের কাছে শুধু নবীজির সন্তুষ্টি কামনা থাকে, আর দুনিয়ার অন্য কিছু তারা চিন্তা করে না। এরা হলো নবীর আশিক, এরা হলো নবীর আশিক। রাসূলের জন্য, নবীর জন্য, আল্লাহ পাকের দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দেয়, জান্নাতের আশা। এরা আশিকে জিলাফি না, এরা আশিকে জিলাফি না, এরা হলো আশিকে রাসূল, এরা হলো আশিকে নবী। আপনাকে আমাকে যদি বলা হয় যে ইসলামের জন্য এই ত্যাগ করতে হবে, 14 বার ভাববো যে এটা করবো কি করবো না, আবার বলবো কি আশিকে রাসূল। এত সহজ না দুনিয়াটা। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা তাদের নিজের নফসের বিনিময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি ক্রয় করে, যে আমার জীবন চলে যাক, আমার জীবনের বিনিময়ে আমি কাকে চাই? আল্লাহকে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله في أيام معدودات، فمن تعجل في يومين فلا إثم عليه، ومن تأخر فلا إثم عليه، لمن اتقى. واتقوا الله واعلموا أنكم إليه تحشرون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبة الشتى زبان كل شكر درد الله قولي. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير আলহামদুলিল্লাহ অসংখ্য শুকর সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে সর্বোৎকৃষ্ট মজলিস কোরআন কারীমের তাফসীরের মজলিসে যে মহান মালিক আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারা 202 নম্বর আয়াতে কারীমার আলোচনা পর্যন্ত হয়েছিল। যে আয়াতে কারীমাগুলোতে আল্লাহ তাআলা হজের বিধিবিধান সম্পর্কে আলোচনা করতেছেন। হজ বাইতুল্লাহ কিভাবে করবে, হজ বাইতুল্লাহর হুকুম আহকাম কি, এ বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা ধারাবাহিকভাবেই করছেন। সেই হজ বাইতুল্লাহর বিধিবিধানের অংশ হিসেবে আজকে যে 203 নম্বর আয়াত কারীমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানেও আরেকটা বিধান সম্পর্কে আলোচনা করছেন। যিনারা বাইতুল্লাহ গিয়েছেন, হজ্জে বাইতুল্লাহ যিনাদের নসিব হয়েছে, আপনারা বিষয়টা ভালোভাবে বুঝবেন এবং পাশাপাশি যিনারা হজ্জে বাইতুল্লাহ যাননি, দেশে অবস্থান করেন কুরবানি ঈদের সময়, ঈদুল আজহার সময়, তখন আরেকটা বিধান আমাদের এখানে থাকতেও পালন করতে হয়। যে বিধানটা পালন করাটা প্রত্যেকটা নরনারীর উপরেই ওয়াজিব, সেটা হলো তাকবীরে তাশরীক। কি বলেছি? তাকবীরে তাশরীক। জিলহজের 9 তারিখ থেকে শুরু করে জিলহজের 13 তারিখের আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিন প্রত্যেকটা ফরজ নামাজের পরে প্রতিটা নরনারীর উপর তাকবীরে তাশরীক পাঠ করাটা ওয়াজিব। তাকবীরে তাশরীক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো তাকবীরে তাশরীক। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমায় আরেকটা বিষয় উল্লেখ করছেন যে হাজী সাহেবরা হজের একটা অংশ হলো মিনায় অবস্থান করা। কোথায় অবস্থান করা? মিনায় অবস্থান করা। মিনায় অবস্থান কতদিন? 13 তারিখ পর্যন্ত, জিলহজের 13 তারিখ পর্যন্ত লাস্ট সীমা। কেউ যদি 13 তারিখ পর্যন্ত যদি মিনায় থাকতে চায়, তাহলে সূর্য অস্ত যাওয়ার আগে তাকে অবশ্যই মিনা কি করতে হবে? ত্যাগ করতে হবে।
আবার কেউ যদি 13 তারিখ পর্যন্ত ওয়েট না করে 12 তারিখে যদি চলে আসতে চায় শয়তানকে পাথর মেরে, তাহলেও তার জন্য কি আছে? সুযোগ আছে। কিন্তু এখন ডিজিটাল যুগ, স্মার্ট জমানা, আখেরি জমানা, 5G গতির জমানায় হাজিও 5G গতি, 5G গতির জমানায় হাজিও 5G গতি। ভবিষ্যতে 6G গতি বের হবে, তখন হাজিও এরকম তাদের পাওয়ারও বাড়তে থাকবে। অবস্থাটা এরকম হয়েছে, এখন বর্তমানে হাজী সাহেবরা মিনায় থাকতে চায় না। মিনায় সিংহবাগ হাজী কি থাকতে চায় না? মিনায় থাকতে চায় না, মিনায় অবস্থান করতে চায় না। কেন? কষ্ট, খাবার ভালো না, তাবু ভালো না, বিছানা ভালো না, অনেক সময় বেড পাওয়া যায় না, এবং যে বেড দেওয়া হয়, যে পরিমাণের বেড দেওয়া হয়, এক কাত থেকে আরেক কাত হলে আরেকজনের বেডে গিয়ে কাঠটা উলট পালট করতে হয়। এই পরিমাণ বেড এক হাতেরও কম। হিসাব করলে দেখা যাবে যে এক হাত, এদের সাইজটা হলো কি এক হাত। এক কাত থেকে আরেক কাত হলে দেখা যায় পাশের বেডে চলে গেছে। আমার মতন শুকনো শুকনো হলে মোটামুটি নিজেরটাই থাকা যায়, আর যদি একটু বাড়ি হয় তাহলে নিশ্চিত আরেকজনের বিছানায়। এই যে অবস্থাটা ইবাদত। এখন আসেন মিনায় অবস্থান করার হুকুম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে, অর্থাৎ আমাদের মাযহাবে, মিনায় তাবুতে অবস্থান করাটা হলো সুন্নতে মুআক্কাদা। কি সুন্নতে মুআক্কাদা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে মিনায় অবস্থান করাটা ওয়াজিব। মিনায় অবস্থান করাটা কি ওয়াজিব। আর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব হলো, ওনার কথা হলো, ওনার দুই কওল। এক কওল উনি ওয়াজিবের পক্ষে বলেছেন, আর এক কওল তিনি সুন্নতের পক্ষে বলেছেন। তার মানে সমস্ত ইমামের মাযহাব রিসার্চ করলে যেটা আপনার আমার সামনে আসে সেটা হলো মিনায় অবস্থান করাটা অতীব জরুরি একটা বিষয়। এটাকে বাদ দেওয়ার কোনো অপশন নেই, বাদ দেওয়ার কোনো অপশন নেই, বরং মিনায় অবস্থান করতে হবে। সুন্নতে মুআক্কাদা। 8 তারিখ যখন মিনায় হাজী সাহেবদেরকে নিয়ে যায়, 9 তারিখ পর্যন্ত কোনো হাজী সাহেবের কোনো কি নেই, মাথা ব্যথা নেই, মোটামুটি থাকে আরাফায় যাওয়ার আগ পর্যন্ত। সমস্যা হয় কোথায়? 10 তারিখের পরে। 10 তারিখের পরে পাথর মারার পরে 11 তারিখ 12 তারিখ হাজী সাহেবদের অনেক সমস্যা হয় যে মিনায় থাকতে চায় না। অনেকেই তওয়াফ করার জন্য, কুরবানি করার জন্য যখন মক্কাতুল মুকাররমায় ফিরে আসে, আর যায় 8 কিলো হেঁটে আসে, শরীর চলে না, তখন বিভিন্ন রকমের অজুহাত যে চলে না, আমি এখান থেকে গিয়ে পাথর মারব। টাকা আছে, ট্যাক্সি ভাড়া করে পরের 2 দিন কি করে পাথর মারে। আবার এখন তো দিনের ক্ষেত্রে প্রত্যেকেই মুস্তাহিদ। শরীর যদি একটু খারাপ থাকে কই, তাহলে আমারটা আরেকজনে মেরে দেবে, কিছু টাকা পয়সা দিয়ে আরেকজনের যে বাউ করে মেরে দেয়। এখন এটা কতটুকু হবে, কতটুকু মাযুর হলে আরেকজন পাথর মারতে পারবে, এটা ওলামায়ে কেরামের সমালোচনা হয় না। মনে করে একটু অসুস্থ হলেই আমি আরেকজনকে দিয়ে পাথর মারতে পারবো, কিন্তু বিষয়টা এরকম না। শরীয়তের মাসআলা হলো যে আপনার অসুস্থতারও লিমিট আছে, যে এই পরিমাণ অসুস্থ হলে আপনার পাথর আরেকজনকে দিয়ে আপনি মারাতে পারবেন। একটু শরীর ব্যথা, একটু পা ব্যথা, একটু পা ফুলে গেছে, হাঁটতে পারি না, এগুলো কোনো অজুহাত না, এগুলো শরীয়ত অ্যাকসেপ্ট করে। আল্লাহ তাআলা এখানে মিনায় অবস্থানের বিষয়টাই উল্লেখ করেছেন যে তোমরা যখন মিনায় অবস্থান করবে, মিনার তাবুতে যখন তোমরা থাকবে, তখন তোমরা আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলার স্মরণ করবে।
আল্লাহ তাআলার স্মরণ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তোমাদের জবানে থাকে। আরেক তাফসীরে এখানে আল্লাহ তাআলা যে জিকিরের কথা বলেছেন, মুফাসসিরিন কেরাম আরেকটা কওল নিয়েছেন, যে সেটা হলো শয়তানকে পাথর মারার সময় আল্লাহ তাআলার জিকির করো। শয়তানকে পাথর মারার সময় কি? আল্লাহ তাআলাকে স্মরণ করো। কারণ পাথর মারতে হয় কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। পাথর, এক একটা পাথর মারার সময় কি বলতে হয় বলেন না? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। পাথর মারার সময় আল্লাহ তাআলার কি করো? স্মরণ করো। আর এই পাথর মারাটা হয় নির্দিষ্ট কয়েকটা দিন, নির্দিষ্ট কয়েকটা দিন, 3 দিন, 10, 11, 12, আর যদি লাস্ট সীমা পর্যন্ত থাকে তাহলে কত? 13 তারিখ, এই 4 দিন। কিন্তু হাজী সাহেবরা আমরা এতই অস্থির, 13 তারিখ পর্যন্ত ওয়েট করার কি নাই? শুধু কি নাই, আমাদের সময়ই নাই। দেশে আসতে হবে, শরীর চলে না, পা চলে না। আল্লাহ তাআলা দুটোটাই অপশন এখানে দিয়েছেন। কেউ যদি 12 তারিখ পাথর মেরে চলে আসে তাহলে তার জন্যও কোনো গুনাহ নাই। আর যদি কেউ যদি 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করে 13 তারিখে আসে, তার জন্যও কোনো কি নেই? গুনাহ নেই। গুনাহের কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন কেন? যে ফালা ইসমা আলাইহি, যে তার জন্য কোনো গুনাহ নেই। এই শব্দ কেন উল্লেখ করলো? এই শব্দ উল্লেখ করার কারণ হলো আইয়ামে জাহিলিয়াতের জামানায় তাদের একটা রীতি ছিল, তাদের একটা ধারণা ছিল এটা, যে 12 তারিখের পরে আর থাকা যাবে না। 12 তারিখের পরে কেউ যদি পাথর মারে তাহলে সে অনেক গর্হিত কাজ করলো, তার হজই হয়নি। তার কি হয় নাই? হজই হয় নাই। এমন একটা ধারণা আইয়ামে জাহিলিয়াতের জামানায়, ওই জামানার লোকদের দিলে ছিল, যে 12 তারিখেই সব ছেড়ে দিতে হবে, 13 তারিখ পর্যন্ত ওয়েট করা যাবে না। আল্লাহ ওই কথাটাই বলেছেন, কেউ যদি 12 তারিখে চলে যায় তার জন্য কোনো গুনাহ নাই। আবার কেউ যদি 12 তারিখে না গিয়ে 13 তারিখ যায় তার জন্য কি নেই? কোনো গুনাহ নেই। আল্লাহ পাক কি করেছেন? সহজ করেছেন। এই জন্য মনে রাখবেন, আপনারা যারা গিয়েছেন, ভবিষ্যতে আরো যারা আল্লাহর ঘরে যাবেন, এবং আপনাদের রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছে, যারা যাবে, সবাইকে হজের হুকুম আহকাম সম্পর্কে বলে দিবেন যে সাবধান, মিনার ব্যাপারে যাতে করে তোমাদের শয়তান সোয়ার না হয়, শয়তান যাতে করে তোমাদেরকে না ধরে যে মিনায় থাকবো না, হোটেলে গিয়ে থাকবো না। 10 তারিখে মক্কায় যাওয়ার পরে অনেক হাজী সাহেবরা আর মিনার তাঁবুতে কি করে না? ফিরে আসে। আমাদের তো অভিজ্ঞতা, ফিরে আসে না। একটা তাঁবুর ভিতরে মিনিমাম 300-350 মানুষের একটা বেড থাকে একটা তাঁবুর ভিতরে। মাশাআল্লাহ 10 তারিখের পরে মিনিমাম দেখবেন 50-100টা বেড খালি আছে। আসে নাই? ওনারা কোথায় আছে? ওই হোটেলে। হোটেল থেকে আসে নাই কেন? কষ্ট, খাবার নাই, খাবার কষ্ট, খাবার আছে মানসম্মত না বা তাদের রুচিসম্মত না, বাথরুমের কষ্ট, গোসল করা যায় না, কত সমস্যা, এই জন্য আসে না। কিন্তু সাবধান, মনে রাখবেন, মিনায় অবস্থান করাটা হজের জন্য অতীব জরুরি একটা বিষয়। এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আপনি যদি মনে করেন সুন্নত পালন না করলেই কি হবে, আপনি মনে করেন সুন্নতকে যদি গুরুত্ব না দেন, আপনার হজই কবুল হবে না। সুন্নতকে যদি গুরুত্ব না দেন তাহলে আপনার কি হবে না? হজই কবুল হবে না। কারণ যে ইবাদতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মুহাব্বতের সাথে আদায় না করা হবে, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আপনার ফরজ ওয়াজিব কবুল করার জন্য সুন্নতের ইহতিমাম করতে হবে। আবার তো মতামত বলে দিলাম, আমাদের মাযহাবে সুন্নতে মুআক্কাদা, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে ওয়াজিব। মিনায় অবস্থান করা তাদের নিকটে কি ওয়াজিব। সৌদিরা কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানে।
ওনাদের দেশে এখন যে মাযহাব চলতেছে, ওনারা কোন ইমামের মাযহাবের অনুসারী? হাম্বলি মাযহাবের অনুসারী। সৌদির ইমামরা হাম্বলি মাযহাবের অনুসারী। এজন্য ওনাদের মাযহাবের কাছে বিনয় অবস্থান করাটা ওয়াজিব। এজন্য সাবধান, যারা হজে যাবেন এই বিষয়টাকে কোনো সময় হালকাভাবে দেখবেন না। এবং কেউ গেলেও দেখবেন দেশে ফোন দিচ্ছে যে কোথায় আছে, হোটেলে আছে, আর যাই না, ভালো লাগে না, বলে দিন, সতর্ক করে দিন। সর্বনাশ, যে সর্বনাশ, তাড়াতাড়ি মিনার তাবুতে যাও, তাড়াতাড়ি মিনার তাবুতে যাও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ এই কথাটাই বলেছেন, ওয়াযকুরুল্লাহা ফী আইয়ামিন মা'দুদাত। ওয়াযকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার স্মরণ করো, ফী আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন, নির্দিষ্ট কয়েকটা দিন। এই নির্দিষ্ট কয়েক দিনের দ্বারা উদ্দেশ্য হলো কি, জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। فمن تعجل في يومين فلا إثم عليه। فمن تعجل, যে ব্যক্তি তাড়াহুড়া করে, ফি ইয়াউমাইন, ওই 2 দিনের মধ্যে। কোন 2 দিন? জিলহজের 11 আর 12। 11 আর 12, যেই ব্যক্তি জিলহজের 11 আর 12 তারিখে তাড়াহুড়া করে রিটার্ন চলে আসে, তার এই চলে আসার মাঝে ফালা ইসমা আলাইহি, তার জন্য কি নেই, কোনো গুনাহ নেই, তার কিয়ামতে কোনো গুনাহ হবে না। ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি, আর যে ব্যক্তি বিলম্ব করে, অর্থাৎ 12 তারিখে আসে না, 13 তারিখ আসে, তাআখার, যে দেরি করে, ফালা ইসমা আলাইহি, তার জন্য কি নেই, কোনো গুনাহ নেই। লিমান ইত্তাকা, গুনাহ নাই কার জন্য? যে আল্লাহকে ভয় করে, তার জন্য। যে আল্লাহকে ভয় করে তার জন্য কি নেই, কোনো গুনাহ নেই। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। একটু অসুস্থ হইলেই চলে না, পা মিনার তাবুতে যায় না। ভাই, কত যে সার্কাস হয় হজের মৌসুমে, এটা যখন যাবেন তখন বুঝবেন। কত ধরনের অভিজ্ঞতা আপনার হবে, কত মেজাজের লোক আপনি পাবেন, কত মেজাজের, সেখানে আপনার বুঝে আসবে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো। وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ, জেনে রাখো তোমরা তার দিকেই কি করবে, প্রত্যাবর্তন করবে, তোমরা তার দিকেই ফিরে যাবে, তোমরা তার কাছেই একত্রিত হবে। দিন শেষে আমরা কার দিকে যাব? আল্লাহ তাআলার কাছেই আমরা কি যাব? ফিরে যাব। ইলাইহি তুহশারুন, আল্লাহ বলেন জেনে রাখো তোমরা তার দিকেই কি করবা, ফিরে যাবে। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা হজের হুকুম আহকাম বয়ান করার পর, এতক্ষণ এরপরের থেকে সামনের থেকে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে আলোচনা করতেছেন। দেখেন, ইসলামে মুনাফিকরা যতটুকু ক্ষতি করেছে, একটা কাফের ততটুকু ক্ষতি করে না। মুনাফিক যাকে বলে, উপরে একটা ভিতরে আরেকটা। মুনাফিক কাকে বলে? উপরে একটা, ভিতরে হইল আরেকটা। আপনার সমাজের আশপাশে অনেক মুনাফিক আছে, আপনার আশপাশে পড়ে, আপনার সাথে ব্যবহার করে একটা, আপনার বাহিরে গিয়ে পড়ে আরেকটা। এই মুনাফিক ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে। আর দেখবেন যারা মুনাফিক হয় তাদের কথা বড় রুচিসম্মত হয়, বড় রুচি, মানে মিষ্টি মিষ্টি, মোটামুটি রুচি চানাচুর খায় কথা বলে, খুব সুন্দর মিষ্টি কথা হয়। যে এর চাইতে আর কি হয় না, ভালো কথা হইতে পারে, ভালো মানুষ।
খুব ভালো কথা বলতে পারে। মুনাফিকদের ধরন হলো এটা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সতর্ক করতেছেন, নবী আপনার কাছে যখন কোনো মুনাফিক আসে তখন তার সুন্দর সুন্দর কথা শুনে আপনি আশ্চর্য হয়েন না, আপনি তার প্রেমে পড়েন না, মনে করেন না যে সে খুব ভালো মানুষ। আল্লাহ সতর্ক করতেছেন, وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ। রাসূলের কাছে এসে তারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে আছি, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা আপনাকে মানি। কিন্তু যখন রাসূলের দরবার ছেড়ে চলে যাইত কাফেরদের দলে, তখন গিয়ে বলতো যে আমরা তো মুহাম্মদকে শুধু ধোঁকা দিই, আমরা তো আছি তার সাথে, তোমাদের সাথে। আল্লাহ এই কথাটাই বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا, যার কথা তোমার কাছে বড় আশ্চর্যজনক মনে হবে। কি কথা? ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের বিষয়ে তাদের কথাবার্তা তোমার কাছে বড় আশ্চর্যজনক মনে হবে। তাদের কথা বড় সুন্দর, এমন এমন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে। আল্লাহ, এরকম বহু মানুষ আছে। ইমাম সাহেবের সামনে এসে খুব মিষ্টি মিষ্টি কথা, খতিব সাহেবের সামনে এসে খুব মিষ্টি মিষ্টি কথা, আবার বের হয়ে গিয়ে সেই 1 নম্বর ইমামের বিরুদ্ধে কথা বলে। খতিবের বিরুদ্ধে কি করে কথা বলে, আলেমের বিরুদ্ধে কি করে কথা বলে, অথচ সামনে কিন্তু একটা বলে গেছে, সামনে বলে গেছে সে সবচেয়ে বড় ভক্ততা। সে তো মনে করে, ইমাম সাহেব তো মনে করে আমার খুব বড় ভক্ত, হেই আমার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, বড় সাবধান। وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ। আল্লাহ বলেন, وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ, তার কলবের ব্যাপারে একমাত্র কে জানেন? কথা বলেন, তার কলবের ব্যাপারে একমাত্র কে জানেন? আল্লাহই তার কলবের ব্যাপারে সাক্ষ্যদাতা। আল্লাহ পাকই জানে যে তার কলবের হালত কি, আল্লাহই তার দিলের ব্যাপারে সাক্ষ্যদাতা। ওহুয়া আলাদ্দুল খিসাম, আল্লাহ বলেন, অথচ সে সবচেয়ে বড় ঝগড়াটে, সে চূড়ান্ত পর্যায়ের ঝগড়াটে, চূড়ান্ত পর্যায়ের সে বিদ্বেষী একটা লোক। নবী, আপনাকে সে ভালোবাসে, আপনার সবচেয়ে বড় বিরুদ্ধচারণকারী সে একজন লোক, কারণ তার কলবের ব্যাপারে আপনি তো জানেন না। জানেন কে? আল্লাহ। وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَإِذَا تَوَلَّى, যখন সে ফিরে আসে কার থেকে? রাসূলের দরবার থেকে। যখন রাসূলুল্লাহর দরবার থেকে কি করে সে ফিরে আসে, سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا, এসে কি করে? জমিনের মধ্যে সে ফিতনা ফাসাদ করার চেষ্টা করে, জমিনের মধ্যে সে ফিতনা ফাসাদ করার কি করে? চেষ্টা করে। কি বিষয়? দ্বীনের বিষয়, যে মুহাম্মদ কি করে, এই দ্বীনকে মানে, এগুলো মানো না, আরেকজনকে নিষেধ করে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসল, শস্যগুলোকে নষ্ট করে, শস্য, ওয়ায়ুহলিকাল হারস, শস্য নষ্ট করে, ক্ষেতের জমির শস্যগুলো নষ্ট করে দেয়। অন্নাস, পশু পাখি যেগুলো আছে এগুলো কিন্তু তারা ধ্বংস করে দেয়। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ বলেন, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারী, ফিতনা ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ কি করে না? ভালো।
ফিতনা ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ কখনোই ভালোবাসে না। এই জন্য সাবধান, ফিতনা করা যাবে না। যখন তাদেরকে বলা হয় কি, وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহকে ভয় করো, বলেন যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয় কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ। তখন তাদের অহংকার, আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, তখন তাদের অহংকার তাদেরকে গুনাহের দিকে আবদ্ধ করে, গুনাহের দিকে তাদের অহংকার পাকড়াও করে দেয়। তাদের অহংকারের কারণে তারা গুনাহের ভিতরে কি হয়ে যায়? পাকড়াও হয়ে যায়। তারা উদ্ধতপূর্ণ আচরণ করে অহংকারের কারণে। এই সকল মানুষের জন্য কি হবে? ফাহাসবুহু জাহান্নাম, তার ঠিকানা কোথায়? তার জায়গা তার জন্য জাহান্নামে যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, এটা কতই না নিকৃষ্ট জায়গা। জাহান্নাম কতই না নিকৃষ্ট একটা জায়গা। 207 নম্বর আয়াতে কারিমে আল্লাহ কি বলে দেখেন, এখানে আরো চমৎকার সাহাবীদের সম্পর্কে বলেছেন। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। এই আয়াত নাযিল হয়েছে সাহাবায়ে কেরামদের সামনে। তাফসীরে নূরুল কুরআন আগে অর্থটা জানেন যে মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায় তাদের নিজেদের জান উৎসর্গ করে। আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায় যারা নিজেদের জান কি করে? উৎসর্গ করে, জান প্রাণ বিলীন করে। দেখেন মুনাফিক কেমন হয়। তাফসীরে নূরুল কুরআনে এর শানে নুজুল সম্পর্কে যে বর্ণনা করেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার আশপাশ থেকে কিছু মানুষ এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় কিছু নতুন মুসলমান আছে। কি নতুন মুসলমান আছে? তাদেরকে দ্বীন শিক্ষা করার জন্য আমাদেরকে কিছু সাহাবীদের, যারা তাদের কাছে গিয়ে দাওয়াত পেশ করবে, কোরআন শিখাবে, আপনার সুন্নাত হাদিস আল্লাহ পাকের দ্বীন শিক্ষা দিবে। তাদেরকে দ্বীন শেখানোর জন্য আপনি আমাদেরকে কি দেন? কিছু লোক দেন। আল্লাহ রাসূল এটাকে বিশ্বাস করে জলিলুল কদর সাহাবী কিছু বাছাই করলেন। এর ভিতরে ছিলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা, এর ভিতরে ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, এর ভিতরে ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, সহকারে আরো কিছু কয়েকজন সাহাবী মিলে একটা কাফেলা তৈরি করে আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তোমরা গিয়ে ওই এলাকার মানুষদেরকে দ্বীন শিখাও, দ্বীন শিখাও। কারণ দ্বীন ছাড়া কি হবে না? এই মানুষ কখনো ইবাদতের কি পাবে না? মজাও পাবে না, কিছু শিখতেও পারবে না। কোরআন তো শিখতে হবে। মূলত এটা ছিল তাদের প্রতারণা। মূলত এটা ছিল কি? প্রতারণা। তাদের উদ্দেশ্য ছিল, আর এই সাহাবীগুলা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, এদেরকে মুহাজির সাহাবী বলা। তাদের উদ্দেশ্য ছিল যে কিছু মুহাজির সাহাবীদেরকে আল্লাহ রাসূলের কাছ থেকে নিয়ে আমরা এগুলাকে আবার মক্কার কাফেরদের কাছে গিয়ে বিক্রি করে দিব, এদেরকে পাকড়াও করে দেব। মক্কার কাফেরদের কাছে গিয়ে কি করব? বিক্রি করে দেব, ভালো কিছু টাকা কামাবো। কারণ মক্কার কাফেরদের দিলের ভিতরে তো একটা এই তামান্না ছিল যে যারা মক্কা ছেড়ে চলে আসছে তাদের থেকে প্রতিশোধ নেওয়া, তাদের থেকে নেওয়া, প্রতিশোধ নেওয়া। আর এই ঘটনাটা ঘটছে বদরের যুদ্ধের পরে।
কোন সময়? বদরের যুদ্ধের পরে। আর বদরের যুদ্ধে তো মক্কার কাফেররা অনেক কি হয়েছে, নিহত হয়েছে সাহাবীদের মধ্যে। ওই একটা প্রতিশোধের স্পৃহা, এই জন্য তাদের একটা ইচ্ছা ছিল এদেরকে নিয়ে যদি আমরা মক্কার মানুষদের কাছে বিক্রি করে দিতে পারি তাহলে মোটা একটা অঙ্ক পাবো, ইনকাম ভালো হবে। আল্লাহ রাসূল তো বিশ্বাস করলেন, বিশ্বাস করে মুহাজির সাহাবীদের ভিতর থেকে একটা কাফেলা যারা কোরআন পড়ে, সবাইকে তো আর দেওয়া যাবে না, সবাইকে কি দেওয়া যাবে? দেওয়া যাবে না। আপনি যদি আমার কাছে এসে যদি বলেন হুজুর আমার বাচ্চাটাকে শেখানোর জন্য একজন হুজুর দেন, তাহলে তো আমার তো ওইভাবেই দিতে হবে যে আপনার বাচ্চাটাকে কি করতে পারবে? পড়াতে পারবে। কারণ সব সাহাবীরা তো আর কোরআন তখনও ভালো পারে না, বা অনেক নতুন সাহাবী আছে ভালো কোনো দিন শিখতে পারে নাই। তো আল্লাহ রাসূল বাছাই করে করে এরকম হযরত আসিম, হযরত যায়েদ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সহকারে আরো কিছু সাহাবী মিলে কিছু সাহাবী তাদেরকে দিলেন যে দিয়ে যাও। এর আমির বানাইলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভালোভাবে শুনলেন, কাকে বানাইলেন? হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের কাফেলা যাইতে যাইতে যখন কিছু দূর যাওয়ার পরে দুই পাহাড়ের মাঝখানে এমন একটা গিরিপথ, দুই পাহাড়ের মাঝখানে গিয়ে যখন সাহাবীদের কাফেলাটা গিয়ে পৌঁছলো, তখন সাহাবীদেরকে ওই এলাকার সমস্ত কাফেররা ঘেরাও করে ফেলছে। সাহাবীরা এটা দেখে সবাই পাহাড়ে আশ্রয় দিচ্ছে এবং পাহাড়ের চূড়ায় আরোহণ করছে। তখন কাফেররা বলতেছে যে তোমরা নেমে আসো, আমরা তোমাদেরকে মারবো না, আমরা তোমাদেরকে পাকড়াও করব, আমরা তোমাদেরকে মারবো না, তোমরা নেমে আসো। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা সহকারে ওনার সাথে যারা ছিল, হযরত আসিম বলতেছেন যে না, আমরা তোমাদেরকে বিশ্বাস করি না, আমরা তোমাদেরকে বিশ্বাস করি না। কারণ তোমরা এই মুহূর্তে আল্লাহর রাসূলের সাথে যদি প্রতারণা করতে পারো, আমাদেরকে এক কথা বলে তোমরা নিয়ে আসছো, আর এখন বলতেছো নেমে আসো, হত্যা করবা না, এটা কি করি না? বিশ্বাস করি না। তখন সাহাবীদের ভিতরে তুমুল লড়াই হয়। সেখানে একটা সংঘাত হয়। এই যখন সংঘাত হয়, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আমাদের এই পরিস্থিতির সংবাদটা যাতে করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। আমরা যে পরিস্থিতি, আমরা যে বিপদের মধ্যে আছি, এই পরিস্থিতিটা যাতে করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। মুসলমান ভাইরা রে আমার, এই লড়াইয়ের মধ্যে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায়। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছিয়ে দেয়। জিবরিল আমিন গিয়ে আল্লাহর নবীকে বলে, আপনার সাহাবীরা শাহাদাত বরণ করেছে। এই কয়েকজন সাহাবীর মধ্য থেকে সবাই শাহাদাত বরণ করে, কিন্তু তিনজন সাহাবী সেখান থেকে পলায়ন করে। তিনজন সাহাবী জীবিত অবস্থায় সেখান থেকে বের হয়ে যায়। একজন হলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন সাহাবী। তিনজন সাহাবী সেখান থেকে পলায়ন করে আস্তে করে পাহাড় থেকে নেমে যখন পলায়ন করে, কাফেররা তাদেরকে দাওয়া করে ধরে ফেলে। দাওয়া করে যখন ধরে ফেলল, এদেরকে আবার পাকড়াও করার পরে তাদের উদ্দেশ্য যে তাদেরকে তো আমরা মারবো না, তাদের উদ্দেশ্য হলো টাকা ইনকাম করা, যে এদেরকে ধরে নিয়ে মক্কায় কি করব? বিক্রি করে দেব। আবার এই তিনজনকে পাকড়াও করার পরে এদেরকে নিয়ে মক্কায় যখন রওনা দেয়, এক জায়গায় বিরতি দিয়েছি। তখন ওই হযরত যায়েদ আর হযরত খুবাইব বাদ দিয়ে আরেকজন যিনি সাহাবী ছিল,
সে কোন রকম ভাবে তার বাদন টাদন ছুটে সাথে সাথে তরবারি হাতে যে আমি তোমাদের সবাইকে হত্যা করে ফেলব। তখন আবার সমস্ত কাফেররা মিলে আল্লাহ রাসূলের এই সাহাবীকে কি করেছেন? শহীদ করে ফেলেছেন। সাহাবীকে শহীদ করে ফেলেছেন। তাহলে এখন থাকলো কয়জন? দুইজন, হযরত যায়েদ আর হযরত খুবাইব। মুসলমান ভাইরা রে আমার, মক্কার বাজারে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত খুবাইবকে যখন তোলা হলো, মক্কার কাফেররা দুইজনকে ক্রয় করে নিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই কাফের ক্রয় করে নিল, তাকে নেওয়ার পরে তার গোলামের কাছে বলল যে যায়েদকে মক্কার অমুক জায়গায় নিয়ে তাকে হত্যা করে ফেলো, কারণ প্রতিশোধ নিতে হবে। যেই কাফের হযরত যায়েদকে ক্রয় করেছিল তার আত্মীয়কে বদরের যুদ্ধের ময়দানে হযরত যায়েদ শহীদ করেছিল। হযরত যায়েদের হাতে তার আত্মীয় নিহত হয়েছিল বদলা নেওয়ার জন্য বলে ওই অমুক জায়গায় নিয়ে হযরত যায়েদকে হত্যা করে ফেলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করার জন্য যখন মক্কার মোড়ের ভিতরে যখন বাধা হয়েছে, তখন আবু সুফিয়ান হযরত যায়েদের কাছে যায়। আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। আবু সুফিয়ান হযরত যায়েদের কাছে গিয়ে বলে, যায়েদ রে, আমি তোমার কাছে একটা প্রস্তাব দেই, তুমি কি মানবা? কই কি? তুমি যদি মানো তাহলে তোমাকে এখান থেকে সসম্মানে মুক্ত করে দিব, আর যদি না মানো তাহলে তোমার জীবন এখানেই চলে যাবে। হযরত যায়েদ আবু সুফিয়ানকে বলো কি প্রস্তাব? এবার আবু সুফিয়ান হযরত যায়েদকে বলে, তোমার পরিবর্তে যদি মুহাম্মদকে যদি এখানে হত্যা করা হয়, তুমি কি এটাকে সহ্য করবে নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি হত্যা করা হয় তাহলে তুমি কি এটা সহ্য করবে না? হযরত যায়েদ বলে, ও নাফরমান, শুনে নাও, শুনে নাও, আমার নবীকে হত্যা করবে তো দূরের কথা, আমি যায়েদ জীবন দিয়ে দিব, তথাপি আমার নবীর শরীরে কেউ ফুলের একটা পোকা দিবে, এটা আমি যায়েদ কখনোই বরদাস্ত করব না। আমার নবীকে আমার পরিবর্তে আঘাত করতে চাও? না না, আমি জীবন দিয়ে দিব। আবু সুফিয়ান বলে, হায় হায়, দুনিয়াতে এমন কখনো কোনো মানুষকে আমি দেখি নাই, একজন মানুষ আরেকজন মানুষের জন্য এত আশিক হতে পারে, জীবন বিলীন করে দিচ্ছে নির্দ্বিধায় সহাস্য বদনে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন জনসম্মুখে শহীদ করা হয়। শাহাদাত বরণ করে হযরত যায়েদ যখন শাহাদাত বরণ করে ফেলল, তখন বাকি থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা যখন বন্দী করে ফেলল, হযরত খুবাইবকে যখন শহীদ করা হবে, তখন যে জায়গায় বন্দী করে রাখছে ওখানে হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা হযরত খুবাইবের কাছে চলে যায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বাড়িতে বন্দী করে রাখছিল, ওই বাড়ির একটা শিশু সন্তান হযরত খুবাইবের কাছে চলে যায় হঠাৎ করে। আর ওই সময়তে ঘটনাক্রমে হযরত খুবাইবের কাছে একটা খুর ছিল, ধারার অস্ত্র। কোনোভাবে হযরত খুবাইবের হাতে একটা খুর ছিল। আমি আমার রবের সন্তুষ্টি চাই, আমার সব চলে যাক, আমি আল্লাহ তাআলার রাজি চাই। এই জন্য কবি বলছে যে যারা আল্লাহকে ভালোবাসে তারা এই কথা বলে, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হাই মাই তুঝে দেখা করো। আল্লাহ, আমি জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করব? জান্নাত আর জাহান্নাম চাই না, আমার দিলের তামান্না হলো যে তোমাকে দেখব, তোমার দিদার চাই, তোমার দিদার চাই। জান্নাত দিলেই কি আর জান্নাত না দিলেই কি? তুমি যদি খুশি হয়ে যদি জাহান্নাম দাও, আলহামদুলিল্লাহ রাজি।
তুমি যদি খুশি হয়ে জান্নাতে দেও আলহামদুলিল্লাহ রাজি, তোমার খুশি চাই। আর আল্লাহ যখন খুশি হয়ে যাবে তখন বান্দাকে ভালোটা দিবে, কখনোই খারাপটা দিবে না। আল্লাহ সবসময় বান্দাকে কই দেয় ভালোটা দেয়, ভালোটা দেয়। ও ভাই, এই জন্য কোরআনে কারীমের আয়াত থেকে আপনারা আমার নিজের জান আর মাল দিয়ে জান্নাত ক্রয় করার চেষ্টা করা, আল্লাহকে, আল্লাহর সন্তুষ্টি কামনা, আল্লাহর সন্তুষ্টি ক্রয় করার চেষ্টা করা। সাহাবারা যেরকম করেছে এরকম আপনারা আমার জন্য চেষ্টা করা। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ তাআলা তার বান্দার উপর দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দার উপর কি দয়ালু, আল্লাহ দয়াশীল তার বান্দার ব্যাপারে। কারণ আল্লাহ পাকের দয়া মায়া যদি বান্দার উপর না থাকতো তাহলে বান্দার কোনো কিছুই চলতো না। বান্দার খাওয়া চলতো না, বান্দার চলা চলতো না, বান্দার বসা চলতো না, বান্দার ঘুমানো চলতো না, বান্দার বিজনেস চলতো না, বান্দার চাকরি চলতো না, বান্দার সংসার চলতো না, বান্দার চোখ চলতো না, বান্দার জীবন চলতো না, কিচ্ছু চলতো না যদি আপনারা আমার প্রতি আল্লাহ পাকের দয়া না থাকে। আপনারা আমার প্রতি আল্লাহ পাকের দয়া না থাকলে নেক কাম কাজ করতে পারতেন না, খালি বদ আমল করতেন, বদ আমল করতেন। নেক আমল কারা করে? যাদের উপর আল্লাহ পাকের দয়া থাকে, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তারা নেক আমল করে। আর যাদের উপর আল্লাহ তাআলার ভালোবাসা থাকে না তারা বদ আমল করতেছে। কারণ আমল তো দুই প্রকার, বদ আমল, নেক আমল। বদ আমল, নেক আমল। আল্লাহ বলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা তার বান্দার ব্যাপারে দয়ালু। কেমন দয়ালু চিন্তা করেন। আল্লাহ তাআলা যদি এক সেকেন্ডের জন্য আপনার আমার শ্বাস বন্ধ করে দেয় তাহলে আপনি আনন্দিত। রাতের বেলা ঘুমাইতে গেলাম, ফজরের আযানের সময় যদি আল্লাহ তাআলা চোখ দুইটা না খুলতে দেয় তাহলে আপনি আনন্দিত। আল্লাহ রাতের বেলা ঘুমাইতে গেলাম, আল্লাহ যদি সকালবেলা যদি বিছানার থেকে না উঠতে দেয় আপনি আনন্দিত। আল্লাহ তাআলা যদি আপনার প্রতি দয়ালু মায়াশীল যদি না হইত তাহলে আপনার আমার জীবন চলতো না, দুনিয়ার কোনো মানুষের জীবন চলতো না। কাফেরদের প্রতি আল্লাহর দয়া আরো বেশি, যে আল্লাহকে মানে না, আল্লাহকে ডাকে না, তারপর আল্লাহ তাদেরকে সব কিছু দিয়ে দিচ্ছে। আল্লাহ তার বান্দার উপরে দয়ালু, আল্লাহ তার বান্দার উপরে কি আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা তার বান্দার ব্যাপারে দয়ালু, দয়াশীল, মায়াশীল। আল্লাহ তাআলার দয়া মায়া তার বান্দার ব্যাপারে আছে। আবার এটাও দুই ভাগ, এক দয়া রহমান, আরেক দয়া হলো কি রহিম। যে আল্লাহ তাআলার এই দয়া মায়া যদি রহমানের সূরতে হয় এটা হবে দুনিয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ার ক্ষেত্রে। আর আল্লাহ তাআলার দয়া মায়া এটা রহিমের ক্ষেত্রে, রহিমের সূরতে যদি হয় এটা হবে আখিরাতে শুধু ঈমানদারদের জন্য। কাদের জন্য? ঈমানদারদের জন্য। আল্লাহ তাআলা রহমান দুনিয়ার হাই সূরতে, অর্থাৎ যারা আল্লাহকে মানে তাদেরকেও আল্লাহ সবকিছু দিচ্ছে, যারা মানে না তাদেরকেও আল্লাহ সবকিছুই দিচ্ছে। কেন? কারণ তিনি রহমান। তিনি কি? রহমান। কিন্তু এই রহমান আল্লাহ আখিরাতে থাকবে না। আল্লাহর দয়া রহমানের সূরতে আখিরাতের ময়দানে থাকবে না। আল্লাহর দয়া আখিরাতের সূরতে আসবে, রহিমের সূরতে আসবে। কিসের সূরতে আসবে? রহিম। আল্লাহ তাআলার আখিরাতের ময়দানে শুধু দয়া থাকবে কিয়ামতের দিন ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য। আল্লাহ তাআলার দয়াটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই বান্দা ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করেন। এটা হলো মুসলমানের জন্য, ঈমানদারের জন্য। তার শাস্তি ভোগ করার পরেও আল্লাহ তাআলার দয়া মায়া দিয়ে সে জাহান্নাম থেকে কিভাবে মুক্ত পাবে।
কিন্তু কোনো কাফের পাবে না, কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা আমাদের দিলে আল্লাহ তাআলার মহব্বত দান করেন। সকলে বলি আমিন। নবীজির খাঁটি আশিক হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলি আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরো গুরুত্বপূর্ণ তাফসীর আসতেছে 208 নম্বর, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী সপ্তাহে অনেক হায়াত দান করে তাফসীরে উপস্থিত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।